হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু কৈলিস ব্লগ অ্যান্ড কিচেন। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আমি চিকেনের খুব সুন্দর টেস্টি একদম কম সময়ে অন্যরকম রেসিপি দেখাবো। তোমরা তো নর্মাল চিকেন বলো, অনেক ধরনের চিকেনই খেয়েছো। আজকে আমি বানাচ্ছি কোলাপুরি চিকেন। কোলাপুরি মাটন তো সবাই শুনেছো, কোলাপুরি চিকেন। এই দেখো চিকেন নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে ম্যারিনেশন করে নিতে হবে। কী কী দিয়ে করছি দেখতে থাকো। প্রথমে দুরকম লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে নিতে হবে। এটার কিন্তু ম্যারিনেশনটাই আসল। এরপরে এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর খুব ভালো করে দেখো বন্ধুরা, আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার মতো। ফিরে এলাম আধ ঘন্টা বাদে। কড়াই গরম করে তাতে তেল দিয়ে এখানে একটা মশলা দিয়ে দিলাম। সেটা হচ্ছে জিরে, মৌরি, গোলমরিচ, তারপর হচ্ছে এলাচ, দারচিনি। মশলাটা একটু ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কাটা দিও, কারণ ওখানে তো লাল লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। তারপর এখানটায় সেজন্য কাঁচা লঙ্কা সামান্য দিলাম সেন্টের জন্য। এরপর এখানটা দিয়ে দিচ্ছি নারকেল, ড্রাই নারকেল। মাটন কোলাপুরিতে কিন্তু নারকেলটা দরকার। তো এটা আপনাদের যদি শুকনো নারকেল থাকে বা কাঁচা নারকেল থাকে দিতে পারেন। আমার কাছে এরকম শুকনো গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিলাম। এরপরে একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 2-3 মিনিট ভাজার পর টমেটোও হালকা হালকা নরম নরম হয়েছে, আর পেঁয়াজ টেয়াজ তো ভাজা হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে ওটাকে পেস্ট করে নেব। কড়াই ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর 1 চামচ ঘি। এই রান্নাতে কিন্তু ঘিটা দিতেই হবে। তেল ঘি গরম হলে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আর একেবারে লো ফ্লেমে কিন্তু কাজটা করতে হবে, না হলে একবার যদি লেগে যায় তাহলে কিন্তু ভালোই লাগবে না খেতে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একেবারে লো ফ্লেমে এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো ফ্লেমে কিন্তু এভাবে নাড়াচাড়াটা করে চিকেনটাকে একটু ভালো করে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছেন যে হালকা হালকা কিন্তু তেল ছাড়ছে। এই পর্যায়ে কিন্তু আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম 10 মিনিট বাদে, একদম লো ফ্লেমে রেখে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আরও তেল ছাড়ছে। মশলাটা কিন্তু অনেকটা কষা হয়েছে, মানে চিকেনটা এবং মশলাটা কষা হয়েছে। এবার যে মশলাটা আমি বানিয়ে রাখলাম, মশলা ভেজে পেস্ট করলাম, সেই ভাজা মশলাটা এখানটায় অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসবে 10 মিনিট বাদে। 10 মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা। এবার আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঢাকার পরে কতটা জল ছেড়েছে চিকেন থেকে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। দেখতেই পাচ্ছেন যে ঢাকা দিয়ে মশলা দিয়ে কষানোর পর কতটা জল ছেড়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি আরও 10 মিনিট বাদে। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে। তা মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। তো ভালো করে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু কষানো হয়েছে। আর কালারটা দেখতে পাচ্ছেন যে একদম দুর্দান্ত কালার এসছে। এইবার এখানে যেরকম ঝোল দেবো সেই জন্য 1 বাটি মতো ফুটানো জল আমি অ্যাড করলাম। আপনারা যারা যেরকম চান সেরকমভাবে জলটা ইউজ করবেন। এবার বন্ধুরা দেখুন, হালকা হালকা গ্রেভি মতো বানিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন হালকা গামাখা হয়েছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি দুর্দান্ত লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। এটা ফ্রাইড রাইস বলুন, রুটি, পরোটা, লুচি সবার সাথে দুর্দান্ত লাগবে। তো একবার বন্ধুরা এই অন্যরকম রেসিপিটা করেই দেখুন। কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও বেশি করে সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।